নাম তামান্না। আমার বাবা আজকে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে মারা গেছে। আমার দুই ভাই কারাগারে আজকে জেল খাটতেছে। বিনা 16 বছর ধরে কারাগারে জেল খাটতেছে। আজকে বিনা দোষে বিডিআররা কেন জেল খাটছে? আজকে আমার হাজবেন্ড বিডিআরের সদস্য পরিবার আমার বিয়ের 22 দিন পরে জেলে আসছে। উনি কিছু জানে না, আসলে মনে হচ্ছে কি কিছু জানে না। আজকে দীর্ঘ 16 বছর ধরে কারাগারে বিনা অপরাধে জেল খাটছে। তা আমি এটা আশা করি আমার হাজবেন্ড আজকে আমার বিয়ের 22 দিন পরে উনি জেলে আসছে, বুঝছেন? তো আমার হাজবেন্ড আজকে 16 বছর ধরে কারাগারে, আমি একা দীর্ঘ জীবন যাবৎ কাটাচ্ছি। আমার বাবা জেলখানাতে মারা গেছে বিনা চিকিৎসা না পাওয়া নেই। আমার ভাই আজকে জেলে আছে। আমাদের আজকে একটা মুক্তি, আমাদের মুক্তি চাই। আজকে বিডিআর গুলো আমাদের আজকে যিনি জামিন দেয়, আমি এটা আশা করে দাঁড়াইছি। কুমিল্লা থেকে আমাদের কোনো অভিযোগ নেই যে আমার হাজবেন্ড কোনো অভিযোগ নেই। মিথ্যা আশ্বাস দিয়ে উনি কি জেলে ঢুকাইছে না, আমাদের কোনো সুবিধা অসুবিধা কিছু পেয়েনি। বিডিআর পক্ষ থেকে কিছু পাইনি, আমরা আজও কিছু পাইনি। কোনোদিন আমাদের কোনো খোঁজ খবর নাই, কোনো কিছুই নাই। সবার বড় ভাই, মানে আমার আপন ভাই। আর আজকে 16 বছর ধরে জেলখানায় 2009 সালে যে 25শে ফেব্রুয়ারিতে উনি যে হয়েছে, মানে বন্দী হয়েছে, ওনার কোনো মামলা নাই। উনি হচ্ছে শুধু বিস্ফোরকের জন্য আটকা পড়ছে। বিডিআর মামলা ছিল, ওটা 7 বছর ছিল, ওটাতে খালাস, মানে 7 বছরের জেল হয়েছিল, তারপরে তো খালাস পেয়ে গেছে। আর হত্যা মামলা যা মামলা করেন সবকিছুতেই খালাস, শুধু বিডিআর বিস্ফোরক মামলার জন্য আটকা পড়ে রয়েছে। আমার ভাইরা এরকম 500+ আছে, শুধু বিস্ফোরকের জন্য আটকা পড়ে রয়েছে। এরা তো জামিনের যোগ্য। এদের আর মানে যারা বিস্ফোরকের জন্য আটকা আছে, এদের মধ্যে অনেকে আছে যে জামিনের যোগ্য। তাইলে আমরা তো জামিন পাওয়ার যোগ্য, তাইলে আমরা জামিন পাবো না কেন? আজকে 16 বছর পরে যেহেতু আমরা কথা বলতে পারি, আর আমরা ফ্যাসিস্ট সরকার যেহেতু এই ঘটনাটা ঘটাইছে, আর উনি ফ্যাসিস্ট সরকার যেহেতু আমাদের জামিন দেয় নাই, আর আমাদের এই মামলাটা নিয়ে কোনো কার্যক্রম শুরু করে নাই, এটা ঝুলন্ত একটা অবস্থায় রাখছে। তাইলে এখন যেহেতু আমরা কথা বলতে পারি, আমরা আমাদের কথাগুলা আপনাদের মাঝখানে ছড়াইতে পারি, তাহলে আমরা জামিন পাওয়ার যোগ্য, আমরা জামিন পাবো না কেন? আর বিশেষ করে ওরা তো কোনো ক্রাইমের সাথে জড়িত না, এটা সবাই জানে যে ক্রাইমের সাথে জড়িত না। যারা জামিনের যোগ্য এদের তো জামিন দিতে হবে, কিন্তু কেন দেওয়া হয় না আমরা জানি না। আমাদের তিনটা কোর্ট চলে গেছে, আজকে নিয়ে 4টা। আজকে আমরা মানে রিকোয়েস্ট করে বলতেছি যে আমাদের যেন আজকে জামিন দেওয়া হয়, কারণ আর কতদিন এরা ভিতরে অনেক ওই আপনার যারা বয়স্ক লোক আছে 70+ আছে, তারপরে 65+ আছে, হার্টের রুগী আছে, কেউ চোখে দেখে না, কেউ হয়তো অসুস্থ অবস্থায়। কিছুদিন আগে আমাদের এই যে আপনার 43 জন মারা গেছে, তার এর মধ্যে আমাদের যে এই যে আন্দোলনের মাধ্যমে আমাদের যেই স্বাধীনতা হয়েছে, স্বাধীনতার পরেও আমাদের 4-5জন বিডিআর মারা গেছে। এরপরে 4-5জন বিডিআর, এই যে বিডিআর গুলো আশায়, মানে ফ্যামিলি গুলো 16 বছর আশায় ছিল, আসার পরে এখন আশার প্রহর আছে। ওরা জানে যে আমরা বাসায় যাব, আমরা আমাদের ফ্যামিলির সাথে সময় কাটাবো। এরপরে এই আশা করতে করতে একসময় মারা যাচ্ছে। এই যে ফ্যামিলি গুলা যে একেবারেই শূন্যতা, এই শূন্যতাটা কে পূরণ করবে? ওনার ফ্যামিলি থেকে যে এই যে 16 বছর যে মানে মায়ের বুক খালি ছিল, ভাইয়ের বুক, বোনের বুক, সবার বুক খালি ছিল, স্ত্রীর বুক খালি ছিল। 16 বছর আশায় ছিল আমার স্ত্রী আসবে, আমার স্বামী আসবে, আমার ভাই আসবে, আমার ছেলে আসবে। এই যে আশায় ছিল, এই যে মারাটা গেল, এটার দায়ভার কে নিবে? এটা সরকারের অবশ্যই জানা, মানে আমাদের দিকে দৃষ্টি দেওয়া উচিত যে আমাদের জামিন পাওয়ার যোগ্য যারা, তাদেরকে অবশ্যই জামিন দেওয়া হোক।